শেখ হাসিনা ও তার দোসররা দুঃশাসন আর দুর্নীতির সীমা লঙ্ঘন করার কারণে তাদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। প্রতিহিংসা পরায়ণতার কারণেই আওয়ামী লীগ 15 আগস্ট পালন করতে পারছে না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্র জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তাকে নস্যাৎ করতে চায় শেখ হাসিনা। দুর্নীতি আর অপশাসনের দায়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর আওয়ামী লীগকে মানুষ আর বাংলাদেশে ঠাঁই দেবে না বলেও দাবি করেন বিএনপি নেতারা। কি অহংকার! আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার ঘোড়া কোথা আছে। বাংলাদেশে থাকতে পারো না, কারণ তোমাদের দেশে তোমাদের ভয়। তোমরা যে অকাম করেছ, যে সুশাসন করেছ, তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেবে না। আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সব চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান ফখরুল। সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাথে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তার রক্ষা পাবে। এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, ফুটে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। সংগ্রাম অব্যাহত রেখে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলেও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।